একটা ওয়েবসাইটের নেভিগেশন বার নিয়ে আলোচনা করব। নেভিগেশন বার করতে হলে প্রথমেই আমাকে যেটা আমি কেটে দিই, এখানে একটা ডিভ নিয়ে আমরা ডিভের দেব যেমন nav, একটা ক্লাস দিলাম nav, navএর ভিতরে ul এর ভিতর li a। প্রথমে আমরা টা কি? টা হচ্ছে অর্ডার লিস্ট আইটেম, আর li হচ্ছে একটা হচ্ছে ul, একটা হচ্ছে ol। ul হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর যে ol হচ্ছে অর্ডার লিস্টের ভিতরে আমরা একটা লিস্ট নিলাম, লিস্টের ভিতরে একটা অ্যাঙ্কার বসিয়ে দিলাম, যেটাকে আমরা পরবর্তীতে কোনো কিছুর লিঙ্ক দিতে সাহায্য করবে। অ্যাঙ্কারটা হচ্ছে মূলত লিঙ্ক করাতে ব্যবহার হয়। আমরা এখানে যেমন এখানে আমরা নেভিগেশনের কিছু নাম দিয়ে দিই, হোম। আমরা যদি চারটা মেনু করি, এখানে শিফট অল্টার চেপে ডাউন অ্যারো দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। নামটা চেঞ্জ করে দেই, হোম, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট, অ্যাড টু কার্ট দিয়ে দিই, অ্যাড টু কার্ট, সেল, এটা আমরা যদি এখন লাইভ সার্ভারে ওপেন করে দেখি, তাহলে আমাদের এই চলে আসলো। এটাকে এখন আমরা একটু CSS দিয়ে কালার করার চেষ্টা করব। যেমন এটা প্রথমেই আছে এই ক্লাস দেওয়া আছে nav। আমরা জানি কোনো ক্লাস ধরতে গেলে আগে ডট ব্যবহার করতে হয়, ডট ছাড়া ক্লাস কাজ করা যায় না। nav প্রথমে যদি আমরা এটা কাজ করে কিনা সেটা যদি দেখতে যাই, তাহলে আমরা একটু ফন্ট সাইজটা দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে ব্লু ভায়োলেট, কাজ হয়েছে কিনা আমরা চেক করি, হয়েছে। তো এখন সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে, আমরা নেভিগেশন মেনু বানানোর পরে কোডিং করে বানানোর পরে দেখি প্যাডিং, মার্জিন, এখানে গ্যাপ আছে, এটা কিভাবে মেলাবো, কিভাবে কাজ করব। খুবই সামান্য, খুবই সিম্পল একটা কাজ। আমরা এটার উপরে ধরে স্টার, শুধু মার্জিন 0, প্যাডিং 0 করে দেব। এখন যদি আমরা এটাকে দেখি, বাস যে প্রবলেমটা ছিল মার্জিং এবং প্যাডিং এর উপরে এবং পাশে যে সাদা অংশটা ছিল সেটা চলে গেছে। এভাবে আমরা নেভিগেশন মেনুটাকে আমরা অ্যাকুরেট ভাবে তার জায়গায় সেট করতে পারি। এরপর
টেক্সট ডেকোরেশন নাল, টেক্সটের যে ডেকোরেশনটা ছিল এখানে যে আন্ডারলাইন ছিল এগুলো নেই। এখানে যদি আরেকটা ধরি আমরা নেভ ULLI, আমরা যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই তাহলে কিছু একটা হয়নি। এটা এইখান থেকে এইটাকে ধরতে হবে, সেভ, হয়ে গেছে। তো এইটাকে আবার আমরা করব লিস্ট স্টাইল করে দিব নাল। দেখতে পাবো এখানে যে লিস্টের যে ডটগুলো ছিল এগুলো চলে গেছে। এখন থেকে এটাকে যদি আমরা একটু প্যাডিং করে দেই, প্যাডিং দিব 20 পিক্সেল, সেভ দিলে দেখতে পাবো এটা প্যাডিং হয়ে গেছে। তো যদি কালার যদি হোয়াইট করে দেই, কালার সাদা হয়ে গেছে। ফন্ট সাইজটা একটু বড় করে দেই, হয়ে গেছে। ফন্ট ফ্যামিলিটা আমরা একটু চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলি করে দিই, ফন্ট ফ্যামিলিও চেঞ্জ হয়ে গেছে। আমরা লেফট একটু মার্জিন করে দেব, মার্জিন লেফট 50 পিক্সেল, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, কাজ হয়েছে। তাহলে এটা আমরা 50 জায়গায় যদি 200 পিক্সেল করে দেই, বা এটা যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, নো, মার্জিন করে দেব লেফট 40%, কি হয়, লাস্ট এটা মাঝখানে চলে আসলো। তো আমরা এভাবে করেই প্রথমে নেভিগেশন বারটা তৈরি করার চেষ্টা করব, তারপর একের পর এক করে আমরা আরও সম্পূর্ণ করার চেষ্টা করব, দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে এখানে আমরা